আমার না কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে। আমি আমার বাবুটাকে হাঁটতে দেখছি, অথচ ওর বয়স মাত্র 1। ও ঠিকমতো দাঁড়াতেও পারে না। সমস্যাটা শুরু হয়েছিল এক দুপুরবেলা। খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুয়ে বিছানায় কেবল শুয়েছি। আজকে বউ আসেনি, ঘরের কাজকর্ম সব নিজেকেই করতে হয়েছে। ক্লান্ত লাগছিল ভীষণ। বিছানায় শোয়ার সাথে সাথেই তাই ক্লান্তিতে চোখ বুজে এলো। আমার পাশে আমার ছোট্ট দীপ্ত শুয়েছিল। ওর এই একই সমস্যা, সারাদিন ঘুমায় আর সারা রাত জেগে আমাদের ঘুম আরাম করে দেয়। ও আমার যে পাশে ঘুমাচ্ছিল আমি ঠিক সে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুমের ঘরে অন্য পাশে ঘুরে শুয়েছিলাম নিজের অজান্তেই। ঘুম যখন ভাঙলো, চোখ মেলে দেখি দীপ্ত দাঁড়িয়ে আছে। ওর মুখে একটা হাসি হাসি ভাব। আমি প্রথমে চোখ বন্ধ করলাম, ঘুমের রেশ তখনও কাটেনি। হঠাৎ ব্যাপারটা আমার মাথায় খেলে গেল। দীপ্ত তো দাঁড়াতে পারে না, তাহলে ওটা কাকে দেখলাম? এক ঝটকায় চোখের পাতা খুলে গেল আমার। দেখলাম সামনে কেউ নাই। আমার অন্য পাশে দীপ্ত ঘুমাচ্ছে, যেভাবে ঘুমানো আগে দেখেছিলাম আমি। সন্ধ্যায় অর্ক বাড়ি ফিরলে ওকে ব্যাপারটা বললাম। ও মুচকি হেসে বলল, ছেলেকে দাঁড়াতে দেখার জন্য আর তর্স হয়েছে না? ঘুমের মধ্যেও এখন ছেলেকে দাঁড়াতে দেখছো? আমি বললাম, না এমন কিচ্ছু না, আমি সত্যি ওকে দাঁড়াতে দেখেছি। ও আমার কথার জবাব না দিয়ে টিভি খুললো। টিভিতে 2 দলের ফুটবল খেলা চলছে। দল দুটোকে আমি চিনি না। সে সোফায় বসে কোন দলকে যেন গালাগালি করতে করতে খেলা দেখা শুরু করে দিল। আমি আর ওকে কিছু বললাম না, এখন কিছু বলা হবে শুধু সময়ের অপচয়। পরদিন দুপুরবেলা মাছ কাটছি। আজকেও বউ আসেনি। বুয়ার মেয়ের জ্বর, তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। দীপ্ত বিছানায় শুয়ে আছে, দেখে এসেছি। এরপর ওর চারপাশে কোলবালিশ দিয়ে দেয়াল তৈরি করে এসেছি, যাতে বিছানা থেকে পড়ে না যায়। ওকে নিয়ে একদম নিশ্চিন্ত হয়ে রান্না করে কাজে এসেছি। মাছ কাটছি আপন মনে, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ মনে হলো একটা বাচ্চার হাসির শব্দ শুনলাম। আমি রান্নাঘরে দরজার দিকে তাকালাম। দরজা একটা মুখ উকি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। মুখটা দেখতে পাচ্ছি, শরীরটা দরজার আড়ালে, মুখটা দীপ্তর। আমার হঠাৎ ভীষণ ভয় লাগলো। চোখ দুটো মিলেই রেখেছিলাম, পলক ফেলতেও ভয় লাগছিল। দীপ্ত হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। ওর হাসিটা অস্বাভাবিক। ছোট বাচ্চাদের যেমন হাসি থাকে তেমন হাসি নয়। দীপ্ত হাসি মুখে দরজার আড়ালে চলে গেল। আমি অনেকক্ষণ বসে রইলাম। এরপর মনে একটু সাহস এলো। বটিটা মেঝেতে শুয়ে রেখে আস্তে আস্তে রান্নাঘরের বাইরে এলাম। দেখি কেউ নেই। শোবার ঘরে উকি দিলাম। দীপ্ত ঘুমাচ্ছে, যেমনভাবে ওকে রেখে গিয়েছিলাম ঠিক সেইভাবে। বিকেলে অর্ক বাড়ি এলে কথাটা ওকে বললাম। অর্ক যেন বিশ্বাস করতে পারলো না। জিজ্ঞেস করলো, তুমি ঠিক দেখেছো? এমনটা তো হওয়া সম্ভব না। আচ্ছা দেখি তো আরও এমন ঘটনা ঘটে কিনা। মনে মনে বললাম, ঘটলেও কি, তুমি তো আর বিশ্বাস করবে না। ও জিনিস নিয়ে আর তর্ক করলাম না। যার প্রমাণ নেই সেটা নিয়ে তর্ক করে কি লাভ। এরপর আরও 2 দিন এমন ঘটনা ঘটলো। দুপুরে রান্নাঘরে রান্না করছি, পিছনে ডাইনিং রুমে কার যেন দৌড়ে যাওয়ার শব্দ শুনলাম। ছোট ছোট পায়ে দৌড়ে কে যেন আমার শোবার ঘরে ঢুকলো। শোবার ঘরে গিয়ে দেখলাম দীপ্ত ঘুমাচ্ছে। আরেকদিন রাতের বেলা অনেকক্ষণ জেগে থাকার পর দীপ্ত একটু ঘুমিয়েছে। অর্ক ওর পাশে শুয়ে ঘুমে বেহুশ। আমি একটু বাথরুমে গেছি। ফেরার সময় দেখি বাথরুমের দরজার বাইরে অন্ধকারে দীপ্ত দাঁড়িয়ে। ও হি হি করে হাসতে হাসতে ছুটে শোবার ঘরে চলে গেল। তখনই শোবার ঘর থেকে দীপ্তর কান্নার শব্দ শুনলাম। আমি ছুটে গিয়ে ওকে শান্ত করলাম। অর্ক ঘুম ভেঙে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। সেদিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা। আমরা ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন অর্ক একটু পানি খেতে গিয়েছিল বাহিরে। তার 2 মিনিট পর আমি গ্লাস পরে ভেঙে যাওয়ার আর শুনলাম। ছুটে গেলাম অর্কের কাছে। গিয়ে দেখি ও খালি হাতটা পানি খাওয়ার ভঙ্গিতে উঁচু করে সামনে অন্ধকার রুমের দিকে তাকিয়ে আছে। রুমটা আমাদের গেস্ট রুম। ওকে দেখে আমার ভয় লাগলো কেমন যেন। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও সামনে রুমটা দেখিয়ে বলল, ওখানে ছোট একটা কি যেন দৌড়ে ঢুকে পড়তে দেখলাম। মানুষের মতো 2 পায়ে দৌড়ালো। আমার সারা গা শিরশির করে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, কি দৌড়াবে অমন করে? এখানে তো বানরও নেই। তুমি মনে হয় ভুল দেখেছো। ভুল দেখিনি, ঠিকই কিছু একটা ঢুকেছে ওই ঘরে। তুমি এখানে দাঁড়াও, আমি ওই ঘরটা দেখে আসি। সে আমার সামনে দিয়ে হেঁটে ওই ঘরে গিয়ে লাইট জ্বালালো। 2 সেকেন্ড মাত্র। এরপরে সে লাইট বন্ধ করে দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে। এরপর খুব তাড়াতাড়ি ছুটে গেল আমাদের শোবার ঘরে। দেখলাম ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। শোবার ঘরে ঢুকে সে দীপ্তর দিকে তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অর্ক প্রথমে কিছু বলতে চাইছিল না। বেশ কিছুক্ষণ জোরাজোরির পর সে বলল, ওই ঘরে লাইট জ্বালাতে গিয়ে দেখি দীপ্ত হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আর এই বাসা থাকা যাবে না, চলো পালাই। আমরা পরিমরি করে ব্যাগ গুছাতে লাগলাম। গুছাতে গুছাতে আমার এ বাড়ির ভাড়া নেওয়ার দিনকার কথা মনে পড়ে গেল। এ বাড়ির আগের যে ভাড়াটিয়া ছিলেন, তিনি সেদিন ফিস করে বলেছিলেন, এ বাড়ির দোষ আছে ভাই, এ বাড়িটা নিয়েন না আপনারা। অর্ক জিজ্ঞেস করেছিল, কি দোষ? আপনারা জানেন, আজ থেকে 20 বছর আগেও এই জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না। ভীষণ রকমের জঙ্গল ছিল এই জায়গা। না, জানি না। এখন তাহলে তো জানলেন। লোকালয় ছিল এখান থেকে আরো হাফ